হাই বন্ধুরা, বাংলা ফার্মেসি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো কিছু মেডিসিনের ডোজ। এটি হচ্ছে মেডিসিন ডোজের পঞ্চম পার্ট, অর্থাৎ 5 নম্বর পার্ট। আর এই পার্টে আমরা দেখব কিছু মেডিসিনের ডোজ। তো প্রথমে দেখে নেব কনস্টিপেশনের জন্য যে ওষুধটি ব্যবহার হয় তার ডোজ। কনস্টিপেশনের জন্য ব্যবহার হয়ে থাকে বিসাকোডাইল। ঠিক আছে, এটির ডোজ কত হবে? ডোজ হবে 5 mg থেকে 15 mg। অর্থাৎ মনে রাখতে হবে, যদি 5 mgর ট্যাবলেট হয়, যদি 5 mgর ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট দিনে 3 বার দেওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম 15 mg। ঠিক আছে, মার্কেটে বিসাকোডাইল ডালকোল্যাক্স অথবা ডালকোফ্ল্যাক্স নামে আসে। ঠিক আছে, এছাড়াও ডালকোফ্ল্যাক্স 5 mgর ট্যাবলেট আসে, 5 mg ফর্মে ট্যাবলেট আসে, এবং অ্যাডাল্টের জন্য 10 mg, 5 mg বাচ্চাদের জন্য সাপোজিটরিস আসে। এছাড়াও মার্কেটে এটি কনল্যাক্স 5 mg এবং 10 mgর সাপোজিটরি এসে থাকে। এরপরে দেখে নেব হাইপোলিপিডেমিক ড্রাগস। ঠিক আছে, অর্থাৎ লিপিডকে কম করার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার হয়। আমাদের শরীরে যদি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই সমস্ত জিনিস বেড়ে যায়, অর্থাৎ ব্যাড কোলেস্টেরল পরিমাণ যদি বৃদ্ধি পায়, সেটাকে কম করতে যে ওষুধগুলো ব্যবহার হয় সে ওষুধের ডোজ। তো প্রথমে দেখে নেব রোসুভাস্ট্যাটিন। তো রোসুভাস্ট্যাটিনের ডোজটা কী হবে? রোসুভাস্ট্যাটিনের ডোজটা হবে প্রথম দিকে 5 mg করে দিনে একবার, পরবর্তীতে ডোজটা বৃদ্ধি করে 20 mg পার ডে, একদিনে 20 mg। এর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 40 mg একদিনে। ঠিক আছে, প্যাশেন্টের কন্ডিশনের ওপরে 20 mg ট্যাবলেট আমরা দিনে 2 বার ম্যাক্সিমাম দিতে পারি। প্রথম দিকে 5 mg ট্যাবলেট দিনে একবারই। ঠিক আছে, এই রোসুভাস্ট্যাটিন মার্কেটে রোসুভাস 5 mg ট্যাবলেট, 10 mg ট্যাবলেট, 20 mg ট্যাবলেট আছে। ঠিক আছে, রোসুভাস দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, রোসুভাস 5 mg ট্যাবলেট, রোসুভাস 10 mg ট্যাবলেট, এগুলো মার্কেটে পাওয়া যায়। পরবর্তী মেডিসিন দেখে নেব পিটাভাস্ট্যাটিন। পিটাভাস্ট্যাটিন এর ডোজটি হবে 1 mg থেকে 4 mg পার ডে, 1 mg থেকে 4 mg একদিনে দেওয়া যায়। যদি 1 mg ট্যাবলেট হয়, ঠিক আছে, 1 mg ট্যাবলেট হয়, তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে 2 বার দিতে পারি। 2 mg যদি হয় তবু আমরা একটি করে ট্যাবলেট দিনে ম্যাক্সিমাম 2 বার দিতে পারি। মার্কেটে এটি ফলভাস ফিভাসটা নামে 1 mg 2 mg ট্যাবলেট আছে। পরবর্তী মেডিসিন দেখে নেব অ্যাটোরভাস্ট্যাটিন। অ্যাটোরভাস্ট্যাটিনের ডোজটা কী হবে? এর ডোজটা হবে 10 mg থেকে 40 mg পার ডে, ম্যাক্সিমাম হচ্ছে 80 mg। যদি 10 mg ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট আমরা দিনে 3 বার 4 বার পর্যন্ত দিতে পারি, ম্যাক্সিমাম 4 বার। ঠিক আছে, যদি 40 mg ট্যাবলেট হয়, 40 mg ট্যাবলেট হয়, তাহলে ম্যাক্সিমাম প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা 2 বার দিতে পারি। ঠিক আছে, অ্যাটোরভাস্ট্যাটিন মার্কেটে অ্যাজটোর নামে ও অ্যাটোরভা নামে আসে। যেমন অ্যাজটোর 40 mg, যদি 40 mg ট্যাবলেট হয় তাহলে ম্যাক্সিমাম আমরা একটি করে ট্যাবলেট দিনে 2 বার দিতে পারি। ঠিক আছে, যেমন অ্যাজটোর, অ্যাটোরভা 5 mg, 10 mg, 20 mg ট্যাবলেট মার্কেটে অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায়। তো আশা করি এখানকার ডোজটা বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিনটি হচ্ছে লোভাস্ট্যাটিন। ঠিক আছে, লোভাস্ট্যাটিনের ডোজটা কী হবে? লোভাস্ট্যাটিনের ডোজটা হবে 10 mg থেকে 40 mg পার ডে। ঠিক আছে, যদি 10 mg ট্যাবলেট হয় তাহলে আমরা একটি করে ট্যাবলেট দিনে 4 বার পর্যন্ত দিতে পারি। 40 mg ট্যাবলেট হলে ম্যাক্সিমাম আমরা 2 বার দিতে পারি। এটা হচ্ছে লোভাস্ট্যাটিনের ডোজ। লোভাস্ট্যাটিন মার্কেটে বিভিন্ন নামে আসে। রোভাকর, অ্যাস্টাটিন, ঠিক আছে, 10 mg 20 mgর ট্যাবলেট ফর্মে আসে। যেমন এখানে রয়েছে রোজুকর। ঠিক আছে, রোজুকর ট্যাবলেট 10 mgর। ঠিক আছে, এটি একটি করে ট্যাবলেট আমরা দিনে 4 বার পর্যন্ত দিতে পারি। দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে সিমভাস্ট্যাটিন। সিমভাস্ট্যাটিনের ডোজটা কী হবে? 5 mg থেকে 20 mg পার ডে, ম্যাক্সিমাম 80 mg। 5 mg ট্যাবলেট হলে আমরা, ঠিক আছে, দিনে 4 বার পর্যন্ত দিতে পারি।
20 এমজির ট্যাবলেট হলে দিনে 2 বার দিব, ঠিক আছে, 2 বার দেব, ম্যাক্সিমাম 4 বার 20 এমজি করে দেওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে এর নর্মাল ডোজ হচ্ছে 5 এমজি টু 20 এমজি। সিমভাস্ট্যাটিন মার্কেটে বিভিন্ন নামে আছে, 5 এমজি, 10 এমজি, 20 এমজির ট্যাবলেট, ঠিক আছে। এগুলো প্যাশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে দেওয়া হয় ডোজটা, ঠিক আছে। তবে আমরা মনে রাখব 5 এমজি থেকে 20 এমজি পার ডে দেওয়া যায়। এর পরবর্তী মেডিসিনটা হচ্ছে জেমফাইব্রেট। জেমফাইব্রেট 600 একটি করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার আগে দেওয়া যায় বা দিতে হয়। জেমফাইব্রেট জেম্পার, নর্মোলিপ ও লোপিড 300 ও 600 এমজির ক্যাপসুল ও ট্যাবলেট ফর্মে এসে থাকে। এবার দেখে নেব কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, ঠিক আছে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ যেমন রয়েছে লোরাজেপাম। লোরাজেপামের ডোজটা হচ্ছে ডেলি 1 থেকে 6 এমজি পর্যন্ত দেওয়া যায়, প্রত্যেক দিন 1 থেকে 6 এমজি পর্যন্ত দেওয়া যায় লোরাজেপাম। লোরাজেপাম 1 এমজি 2 এমজি ট্যাবলেট ফর্মে আসে, মার্কেটে বিভিন্ন নামে এসে থাকে। এর পরবর্তী মেডিসিনটা হচ্ছে অ্যালপ্রাজোলাম। তো অ্যালপ্রাজোলামের ডোজটা কী হবে? অ্যালপ্রাজোলামের ডোজটা হবে 0.25 টু 1 এমজি টিডিএস, অর্থাৎ 0.25 এমজির যদি ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট দিনে 3 বার পর্যন্ত দেওয়া যায়। এছাড়াও যদি 0.5 এমজির ট্যাবলেট হয় তো একটি করে ট্যাবলেট দিনে 3 বার দেওয়া যায়। এছাড়াও অ্যালপ্রাজোলামের ডোজটি 6 এমজি পার ডে দেওয়া যায়। কখন? ইন প্যানিক ডিসঅর্ডার, যদি কোনো ভয়াবহ কন্ডিশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অ্যান্টি ডিপ্রেশন হিসাবে যেহেতু ব্যবহার হয়, যদি কন্ডিশন গম্ভীর দেখতে পাওয়া যায় তো ডাক্তারবাবুরা 6 এমজি পর্যন্ত পার ডে দিতে পারে, ঠিক আছে। অ্যালপ্রাজোলাম অ্যালপ্রাক্স নামে, ঠিক আছে, অ্যালপ্রাক্স নামে মার্কেটে পাওয়া যায়। 0.25 এমজি, 0.5 এমজি ও 1 এমজি ট্যাবলেটে আসে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মার্কেটে অ্যালপ্রাক্স 1 এমজির, এছাড়াও অ্যালপ্রাক্স 0.5 এমজির ট্যাবলেট অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। মনে রাখবে কোনো সাধারণ মানুষ এই মেডিসিন নিজে থেকে নেবে না। এর পরবর্তীতে দেখে নেব ডায়াজেপাম। ডায়াজেপামের ডোজটা হবে প্রত্যেক দিন 5 এমজি থেকে 30 এমজি পর্যন্ত দেওয়া যায়, 5 এমজি থেকে 30 এমজি পর্যন্ত, ঠিক আছে। এটি 2 এমজি, 5 এমজি, 10 এমজি ট্যাবলেট ফর্মে আসে, ঠিক আছে, এবং সিরাপেও আসে। এর পরবর্তী মেডিসিনটা দেখে নেব ওয়াক্সাজেপাম। তো ওয়াক্সাজেপামের ডোজটা কী হবে? ডেলি 30 এমজি টু 60 এমজি, অর্থাৎ একদিনে 30 থেকে 60 এমজি পর্যন্ত আমরা দিতে পারি, ঠিক আছে। এটিকে 2 থেকে 3 বারে দিতে পারি। যদি 15 এমজির ট্যাবলেট হয় তবে একে একটি করে ট্যাবলেট আমরা 2 বার 3 বার দিনে দিতে পারি 15 এমজির। 30 এমজির যদি হয়, ঠিক আছে, তবুও আমরা একে একটি করে ট্যাবলেট দিনে 2 বার দিতে পারি। 30 এমজির ট্যাবলেট হলেও আমরা একটি করে ট্যাবলেট আমরা দিনে 2 বার দিতেও পারি। ওয়াক্সাজেপাম মার্কেটে 15 এমজি ও 30 এমজির ট্যাবলেট ফর্মে এসে থাকে, ঠিক আছে। 15 এমজির ট্যাবলেটগুলো একটি করে ট্যাবলেট আমরা দিনে 2 বারও দিতে পারি, 30 এমজির ট্যাবলেট ম্যাক্সিমাম দিনে 2 বার দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।